এখন লাগছে আরেক সমস্যা, অনেকে বলতেছে যে বরাত অর্থ ভাগ্য, বলে না, সবে বরাত মানে কি, বারা অর্থ মুক্তি, মুক্তির রজনী। কারণ আল্লাহ তাআলা অগণিত মানুষকে এই রাতে মুক্ত করে দেন, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, একখানা হাদিস অন্তত পক্ষে সরাসরি, এমনকি আমাদের মানে সালাফি দাবিদার, আমাদের লামাযহাবী ভাই যারা, তাদের যিনি হাদিসের জগতের ইমাম, যারা বুখারী থেকেও বেশি গুরুত্ব দেন, সেই লোক আলবানী, তিনিও বলছেন এই হাদিস খানা সহিহ। সেই হাদিসটা কি, আমি হাদিসটা নিয়ে আসছি। আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال يطلع الله الى جميع خلقه ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او মুশাহিন। যে আল্লাহ তাআলা এই সৃষ্টির দিকে মনোযোগ দেন লাইলাতুল নিসফি মিন শাবানে, আর দুইজন ব্যতীত সবাইকে মাফ করে দেন, আলহামদুলিল্লাহ। একজন হচ্ছে কে, মুশরিক, যে আল্লাহর সাথে শরীক করেছে, আরেকজন হচ্ছে হিংসুক, যার অন্তরে অন্যের প্রতি হিংসা আছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ, আমাদের খুশির কথা কি, যে আমরা তো সবাই মুমিন নাকি, আলহামদুলিল্লাহ। না, আমরা এই রাতটাকে কি করে কাটাবো? এটা কি ঘুমাইয়া কাটাবো না ইবাদত করবো? রাসূলুল্লাহর আমল থেকে, ফুকাহা মুহাদ্দিসিনদের কথা থেকে বোঝা যায় যে এই রাতে কিছু কাজ আছে যেটা হাদিস দ্বারা সাবিত। যেমন হযরত আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা বিসুন্নাহর মধ্যে বলছেন যে রাত্রে এই রোজা রাখাটা এটা একটা কি, এটা একটা সুন্নত, হাদিস দ্বারা সাবিত। এটা কি আমার মতো লোক বলছেন না আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ বলছেন? আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ বলছেন যে হাদিস দ্বারা সাবিত, সুন্নত দ্বারা এটা সাবিত যে সুমু লাইলাহা কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে তোমরা রাতের বেলা সজাগ থাকো, কিয়াম করো, আর দিনের বেলা রোজা রাখো। রাতের বেলা কিয়াম মানে কি, দাঁড়ায় থাকা না ইবাদত করা? ইবাদত করা। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর কি, যে আমরা আল্লাহ রসুল থেকে যে বিষয়গুলো পাই সেই আমলগুলো আমরা করব। যেমন ধরেন আমরা সেখানে কি করতে পারি, আল্লাহ নবীর থেকে কি কি পাওয়া যায়? আল্লাহ নবীর থেকে একটা আমল পাওয়া যায় এরকম যে আল্লাহ নবী জান্নাতুল বাকি জিয়ারত করতে গেছেন, সুতরাং আমরাও জিয়ারত করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমি বলতেছি সারা রাতকে এটার মধ্যে কাটাই দিব যে শুধু জিয়ারত করে একটাই কাজ করলাম, জিয়ারত করে না। হাদিস দ্বারা, সুন্নাহ দ্বারা, ফুকাহাদের মতামত দ্বারা পাওয়া যায় কি, যে এই রাতে আল্লাহ রসুল রাত জেগেছেন, আমরাও রাত জাগবো, ইবাদত করব। রসুল্লাহ দীর্ঘ সিজদা দিয়া দোয়া করেছেন, আমরাও দোয়ার মধ্যে কাটাবো। দীর্ঘ সময় দোয়া করা, বুঝেন না কথাটা? আল্লাহ নবী সিজদায় গিয়ে যে দোয়া করেছেন, দোয়াটা কেমন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া বিআফওয়িকা মিন ইকাবিক ওয়া আউযু বিকা মিনকা জাল্লা ওয়াজহুকা লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এজন্য রাসূলুল্লাহর ভাষ্য অনুযায়ী যদি দোয়া করি আমরা, এত সুন্দর বললাম না যে আপনার মনের কথাটা যেভাবে বলা উচিত আল্লাহর কাছে, সেই কথাটা আপনি যেভাবে বলতে পারবেন তার চেয়েও সুন্দর করে রাসূলুল্লাহ বলছেন, সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলছিলাম যে এই রাতের একটা কাজ হচ্ছে যে আমরা এই রাতে সজাগ থেকে ইবাদত করব, এই রাতে আমরা জিয়ারত করব, এই রাতে আমরা বেশি বেশি দোয়া করব। এবং ওই আলেমরা বলছেন যে মারাকিউল ফালার মধ্যে আসছে যে আমাদের স্বামী কিতাবের মধ্যে আসছে যে মুস্তাহাব হচ্ছে এই রাতে সজাগ থাকা। এগুলো শরীরের উপরও নির্ভর করে। অনেক সময় কোনো রসিক ওয়াইজকে বলতে শুনছি, এবং শিশুকালে আমাদেরও এটা করছে যে সারা রাত এশার পর থেকে নামাজ পড়তে পড়তে আর ফজরের 1 ঘন্টা আগে ঘুমাই গেলেন। হয় না এরকম? এইরকম ইবাদত না, বরং নিজের উপরে এই নিয়ন্ত্রণটা রাখা, প্রয়োজনে একটু হয়তো রেস্ট করে নিলেন, আর সজাগ থাকাটাই হচ্ছে উচিত। ইমাম শাফি থেকে আসছে বালাগানা আন্না দুআ ইউস্তাজাব ফি খামসি লায়াল, 5টা রাতে দোয়া কবুল হয়। আমাদের কাছে খবর পৌঁছেছে ফি লাইলাতুল জুমআ, জুমার রাতে, ওয়া লাইলাতুল আদহা, ঈদের কুরবানি ঈদের রাতে, ওয়া লাইলাতুল ফিতর, ওয়া আউয়ালি লাইলাতিন মিন রজব, রজবের প্রথম রাতে, ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। তো সব হাদিস মিলাইয়া যেটা পাওয়া গেছে যে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই রাতে ক্ষমা করেন না। এর মধ্যে সব হাদিস মিলাইলে কি পাওয়া যায়? একজন হচ্ছে মুশরিক, একজন হচ্ছে মুশাহিন যে কিন্তু হিংসুক, আর কাতিলুন নাফস মানুষকে হত্যা করছে অন্যায়ভাবে, যে আর কি পিতামাতার অবাধ্য, আর একটা হচ্ছে খুয়ালা টাকনুর নিচে যে কাপড় পরে, এইভাবে বেবিচারী যারা জেনা করে,
যারা মদখোর তাদেরকে এই রাতে ক্ষমা করা হয় না। এর মানে এই না যদি এই রাতে কোনো মদখোর, কোনো ব্যভিচারী, কোনো পিতামাতার অবৈধ সন্তান খালিস দিলে তওবা করে, তাহলে তাকেও মাফ করা হবে ইনশাআল্লাহ। যেমন আমাদের সামনে এই এবাদতের যে মৌসুম যেগুলোকে বলা হয়, বাস্তব কথা আমরা এটা যেন বুঝি, আসলে কি আল্লাহর এবাদত একদিন না সব দিন? সব দিন। তাইলে এই বিশেষভাবে কেন শবে বরাতকে বা কিছু রাতকে গুরুত্ব দেওয়া হয়? প্রথমেই হচ্ছে এই রাতকে আল্লাহ রসুল যেহেতু গুরুত্ব দিয়েছেন, সুতরাং আমরা গুরুত্ব দিই, এটা হচ্ছে প্রথম জবাব। আরেকটা হচ্ছে, যদি কেউ মনে করেন যে না এখানে তো দুর্বল হাদিস আছে, দুর্বলও আছে, সবল হাদিসও তো আছে, সুতরাং আমরা সবলের উপর আমল করলাম। এর বাইরে আমি যেটা বলতে চাইছিলাম যে আউলিয়া কেরাম মানুষকে আল্লাহর দেওয়া সুযোগের সাথে পরিচিত করাইছেন এই কারণে যে মানুষজন একটা উপলক্ষে মসজিদমুখী হয়, এবাদতমুখী হয়, জিকিরমুখী হয়। কারণ বহু মানুষ আছে যে মসজিদের কাছেও আসে না, কোনো একটা অফার পেয়ে যদি সে একদিন আইসা মসজিদের সাথে তার মায়া তৈরি হয়ে যায়, বহু মানুষ শবে বরাতের রাতে কান্নাকাটি করে হেদায়েত হয়ে গেছে, আছে কি না? এমন বহু সংখ্যক মানুষ আছে। আমাকে ঢাকা শহরে এক মৌলানা সাহেব বলছিলেন যে এক শবে বরাতে আমার সামনে এক লোক এত কান্নাকাটি করছে যে আমি একজন বান্দা হিসাবে বলি যে আমার কাছে তার কোনো পাওনা থাকলে আমি তাকে মাফ করে দিতাম। তা আশা করা যায় আল্লাহ তো তাকে অবশ্যই মাফ করছেন, আমরা আশা করতে পারি, তাই না? তখন এই যে দিনগুলো, রাতগুলো আল্লাহ তাআলা ফজিলত দিয়েছেন আমাদেরকে, যে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, এই জন্য উদাহরণ দিয়ে, দুনিয়ার উদাহরণ দিয়ে আমরা কীভাবে বুঝাইতে পারি? কোনো দোকানে যদি কেউ ছাড় দেয়, কেউ গিয়ে তো এটা বলে না যে আপনি কেন ছাড় দিছেন, এটা তো মালিকের ইচ্ছা। ঠিক সেইভাবে এই রাতগুলো আল্লাহর ইচ্ছা, আল্লাহ তার বান্দা আমার মতো যারা গাফিল আছে তাদেরকে কাছে টেনে নিতে চান, কিছু অফার আল্লাহ তাআলা দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। খুব দুঃখজনক হইল আমাদের সমাজে দেখা গেছে যে প্রতিষ্ঠিত বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন তুলে মানুষকে আমল থেকে বিমুখ করার চেষ্টা হয়। যেমন ধরেন আমরা শুনলাম কি যে লাইলাতুল কি আমরা কি বলি এটাকে শবে বরাত, শবে বরাত বলে কোরআন হাদিসে কিছু নাই, বলা হয়েছে না অনেকদিন। ধরুন আলেমরা যখন এই কথা বলল, আমরা আমাদের পক্ষে যারা বলেন আউলিয়া কেরামের ধারার লোক যারা, তারা যখন বললেন যে এটা তো ফার্সি শব্দ, এটা লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্যরাতকেই শবে বরাত বলে আমাদের লোকজন চিনে, নামের কারণে কিছু যায় আসে না। এখন লাগছে আরেক সমস্যা, অনেকে বলতেছে যে বরাত অর্থ ভাগ্য, বলে না, শবে বরাত মানে কি? বারা অর্থ মুক্তি, মুক্তির রজনী। কারণ আল্লাহ তাআলা অগণিত মানুষকে এই রাতে মুক্ত করে দেন, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, একখানা হাদিস অন্তত পক্ষে সরাসরি, এমনকি আমাদের মানে সালাফি দাবিদার, আমাদের লামাযহাবী ভাই যারা, তাদের যিনি হাদিসের জগতের ইমাম, যারা বুখারী থেকেও বেশি গুরুত্ব দেন, সেই লোক আলবানী, তিনিও বলছেন এই হাদিস খানা সহিহ। সেই হাদিসটা কি? আমি হাদিসটা নিয়ে আসছি। আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال يطلع الله الى جميع خلقه ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او মুসাহিন। যে আল্লাহ তাআলা এই সৃষ্টির দিকে মনোযোগ দেন লাইলাতুন নিসফি মিন শাবানে, আর দুইজন ব্যতীত সবাইকে মাফ করে দেন, আলহামদুলিল্লাহ। একজন হচ্ছে কে? মুশরিক, যে আল্লাহর সাথে শরীক করেছে। আরেকজন হচ্ছে হিংসুক, যার অন্তরে অন্যের প্রতি হিংসা আছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ, আমাদের খুশির কথা কি যে আমরা তো সবাই মুমিন নাকি? আলহামদুলিল্লাহ নাকি? ইনশাআল্লাহ না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমরা সবাই মুসলিম, মুমিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর এই ঈমানকে কি করতে হয়? যে ঈমানটাকে নার্সিং, মানে এটাকে যত্ন নিতে হয়। কারণ আল্লাহর হাবিব ফরমাইছেন শিরিক থেকে বাঁচার দোয়া হযরত বড় সাপ। কেউ খিলওয়াতে গেলে, নির্জনতায় গেলে, চিল্লায় গেলে বা এমনি বড় সাপ মানুষকে এটা দেন যে প্রত্যেকদিন কমপক্ষে 3 বার যেন আমরা এটা পড়ি, যেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছিলেন যে এটা পড়লে কি হবে?
অন্তরে শিরিক স্থান পাবে না, শিরিক থেকে বেঁচে থাকা যাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। যেহেতু শিরিক অনেক বড় বিষয়, সুতরাং শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা আমাদেরকে করতে হবে কিনা? বুঝলাম না, একমত না নাকি? একমত আমরা যে আমরা শিরিক থেকে কিভাবে বাঁচা যায়। আল্লাহর হাবিব ফরমায়েছেন জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তোমরা তোমাদের ঈমানটাকে নবায়ন করে নাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সৌভাগ্য, এই দেশে ঈমানের প্রথম খবর যারা নিয়ে আসছেন, কালেমার পতাকা প্রথম যারা নিয়ে আসছেন, তারা আউলিয়ায়ে কেরাম। আর কালেমার জিকির যারা শিখান তারা কারা? রাজনীতিবিদরা, পলিটিশিয়ানরা, না মুফাসসিররা, না পীর সাহেবরা? আমি মুফাসসিরকে খারাপ বলছি না, মুফাসসির তো ভালো কাজ, কিন্তু বর্তমান সময়ে মুফাসসির হইল, আমাকে একজন বলছিল, মানে আমার বিরুদ্ধেই বলতেছে আপনারা কি করেন, মানে জেনারেল লোক আর কি, বলছেন নাম দিছেন তাফসিরে কোরআন, আর একটা আয়াত পড়িয়া আর আপনার পলিটিক্যাল বিরোধী যে তার কল্লা মুন্ডুপাত করা, এটা হইল তাফসিরে কোরআন। বুঝেন না এটা হয় কি না? মাহফিলের নাম হইল কি? তাফসিরুল কোরআন। আর আয়াত 2-3টা পড়ে আর মানুষকে নিজের অপোজিশনকে ঘায়েল করা। তো এই ধরনের মুফাসসিরের কথা আমি বলছি। বরং আমরা বলছি আল্লাহর শুকরিয়া, ইমানের দাওয়াতও দিয়েছেন আল্লাহর ওলিরা, এবং ইমানকে যত্ন নেওয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন আল্লাহর ওলিরা। আল্লাহর হাবিব যে তালিম অনুযায়ী, যেটা আল্লাহর হাবিব বলে দিয়েছেন, জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানকে নবায়ন করো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্য দিয়ে। জিকির আমরা করি কি করি না? আলহামদুলিল্লাহ। এখানে কি হইছে বা হবে? আলহামদুলিল্লাহ, এটা একটা খুশির বিষয়। তো আল্লাহর হাবিব দোয়া শিখিয়ে দিয়েছেন শিরিক থেকে বাঁচার জন্য। কেন ভাই? যে আমরা কথায় বার্তায় আচরণে অনেক সময় শিরিক প্রকাশ হয়ে যায় ছোটোখাটো বিষয় কথা। ইন্নাল আবদ লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন, হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা এমন কথা বলে ফেলে আল্লাহ তার উপর নারাজ হয়ে যান। অনেক সময় মেঘের বিষয়ে, আহা মেঘটা কেন আসলো, মেঘে এসে সব খেয়ে গেল, বলে না অনেক সময় মানুষজন। এই সমস্ত অনেক কথা আল্লাহ যদি ধরেন, বান্দা ছুটতে পারবে না। এই জন্য শিরিক থেকে পানা যাওয়ার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রসুল দোয়া শিখিয়ে দিয়েছেন। বলছেন আপনি বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। যে আল্লাহ, আমি আপনার কাছে পানা চাই, আপনার কাছে আশ্রয় চাই, আমি শিরিক করা থেকে জেনে শুনে, আর না জেনে যদি কিছু হয়ে যায় আল্লাহ আপনি মাফ করে দেন, আমিন। এই জন্য আর কি, যে আমরা একটা বিষয়ে আবার আমরা কেউ তো নিশ্চয়তা দিতে পারবো না। বলেন তো, হিংসা মানুষের মধ্যে থাকে কি থাকে না? আমরা কি কেউ ঘোষণা দিতে পারবো আমার মধ্যে হিংসা নাই? তবে চেষ্টা করবো আমরা আমাদের হৃদয়টা যেন পবিত্র হয়ে যায়। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদেরকে কলবে সেলিম আতা করুন, আমিন। যেটা কোরআন কারিমে আল্লাহর হাবিব বলেছেন কি, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দোয়া বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন কি, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই কিয়ামতের ভয়াল দিনে আল্লাহ তাআলা কাউকে কবুল করবেন না, অর্থাৎ কোনো মানুষের সহায় সম্পদ, সন্তান, এগুলা কবুল করা হবে না। কেবলমাত্র নিষ্কলুষ অন্তর নিয়ে যে আসছে তাকে কবুল করা হবে। আল্লাহ আমাদের অন্তরকে নিষ্কলুষ বানায় দেন, আমিন। এই জন্য আমাদের একটা কাজ হচ্ছে যে হিংসা থেকে বেঁচে থাকা, এবং এটার জন্য দোয়া আছে, এই অন্তরাত্মাকে পবিত্র করার জন্য। আমার রাসূলুল্লাহ সব বিষয়ের সমাধান তিনি তার বাণীর মধ্য দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। দিছেন কিনা? আল্লাহ নবী, আমার মনে পড়ে অনেক জায়গায় বলছি এটা, যে আমার একজন ডিন ছিলেন আমাদের ইউনিভার্সিটির, উনি ইংরেজির টিচার। আমাকে একদিন বলতেছেন, আহমদ হাসান, আমি পারতপক্ষে কারো বিরুদ্ধে কিছু করি না, মানে আমি কারো বিরুদ্ধে কোনো করি না, কাউকে হিংসা, অর্থাৎ আমি কাউকে ক্ষতি করি না, তবে আমার মনেও যাতে কারো ক্ষতির চিন্তা না আসতে পারে, তুমি কি এমন কোনো দোয়া জানো? তো আমি তো মাত্র টিচার হইছি ওই সময়, 10-15 বছর আগের কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে স্মরণ করে দিলেন। উনি একটা ডায়েরি বের করে দেন, বলে আমাকে এটা দোয়াটা লিখে দাও। আমি বলতেছি, দেখেন ভাই, মানুষের মধ্যে কত ভালো মনের মানুষ আছে। এই যে আপনার সুস্থ মস্তিষ্কের, সুন্দর মনের মানুষের যে চাহিদা, সেই চাহিদাটাও আল্লাহর রসুল পূরণ করে গেছেন, আলহামদুলিল্লাহ। কি নবীজি কি শিখাইয়া দিয়েছেন? আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা।
আল্লাহ আমাদের নফসকে আপনি তাকওয়া দান করেন, এটাকে আপনি পবিত্র করেন। আপনি এটার অভিভাবক, আনতা খায়রু মান যাক্কাহা, এটাকে কেবল পবিত্র করতে পারেন আপনি। আপনি এটার অভিভাবক, আপনি এটার মালিক, মওলা। আলহামদুলিল্লাহ, আমাদের অন্তরের দখলটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ চাইলে এটাকে পবিত্র করতে পারেন। এই জন্য আমরা হিংসা থেকে বেঁচে থাকবো। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমাদের হাবিব আলী আল জিফরি দেখছিলাম লাখ মানুষের মধ্যে বলছিলেন, আপনারা কি চান যে আজকে সবাইকে আল্লাহ মাফ করে দেন আজকের এই রাতে? তখন সবাই বলছে জি। তিনি বলছিলেন কি, আমিও আপনাদেরকে বলি, আমাকে বলি যে আমরা যদি এই মুহূর্তে আমার যত ভাই আছে, যার উপর আমার যত ক্লেদ আছে, মনের মধ্যে যত কুচিন্তা আছে, হিংসা আছে, এবং যত ধরাধরি আছে, সব যদি আমি মাফ করে দিতে পারি, আশা করা যায় আল্লাহ আমাকে মাফ করে দেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ কোরআন কারীমে বলছেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা ক্ষমা করো, ছাড় দাও। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন? তাইলে এই রাতে আল্লাহ তাআলা অগণিত মানুষকে ক্ষমা করে দেন। এর মধ্যে বনু কালবের ভেড়ার সমপরিমাণ মানুষকে আল্লাহ, ভেড়ার পশম সমপরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন, এরকম হাদিসও আসছে। তাহলে আমরা এই রাতটাকে কি করে কাটাবো? এটা কি ঘুমাইয়া কাটাবো না ইবাদত করব? আমার ঘটনা একটা আছে, সব ব্যক্তিগত ঘটনা তো বলা ঠিক না। আবার আমি লাইফ টাইম না করে আসছিলাম, এখন আর বাধা দিই না, ঠিক আছে, অনেক কথা হয়ে গেছে, থাক। কিন্তু ওই আমরা একদিন বসছিলাম কয়েকজন, তো একজন বলতেছে, মানে আমাদের সালাফি মাযহাবী ভাইদের ইমাম তো খুব কম, এক দুইজন ওনাদের। একজন হলেন ইবনে আব্দুল ওয়াহাব নজদি সাহেব, একজন হলো আল্লামা ইবনে তাইমিয়া। তো একজন বলছিল, ইবনে তাইমিয়া তো বলছেন এটাকে লাইলাতুল মুফাদ্দালা, কি করা যায়, এটা ফজিলতওয়ালা রাত। তখন আরেকজন ওইটা বলছিল যে তাহলে তো এই রাতে বেশি বেশি ঘুমাইতে হবে নাকি? রাত ফজিলতওয়ালা মানে ঘুমাইতে হবে না সজাগ থাকতে হবে? বরং রাসূলুল্লাহর আমল থেকে, ফুকাহা মুহাদ্দিসিনদের কথা থেকে বোঝা যায় যে এই রাতে কিছু কাজ আছে যেটা হাদিস দ্বারা সাবিত। যেমন হযরত আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা বিসুন্নাহর মধ্যে বলছেন যে রাত্রে এই রোজা রাখাটা এটা একটা কি, এটা একটা সুন্নত, হাদিস দ্বারা সাবিত। এটা কি আমার মতো লোক বলছেন না আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ বলছেন? আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ বলছেন যে হাদিস দ্বারা সাবিত, সুন্নত দ্বারা এটা সাবিত যে সুমু লাইলাহা কুমু লাইলাহা ও সুমু নাহারাহা, যে তোমরা রাতের বেলা সজাগ থাকো, কিয়াম করো, আর দিনের বেলা রোজা রাখো। রাতের বেলা কিয়াম মানে কি, দাঁড়ায় থাকা না ইবাদত করা? ইবাদত করা। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর কি যে আমরা আল্লাহ রসুল থেকে যে বিষয়গুলো পাই সেই আমলগুলো আমরা করব। যেমন ধরেন আমরা সেখানে কি করতে পারি, আল্লাহ নবীর থেকে কি পাওয়া যায়? আল্লাহ নবী থেকে একটা আমল পাওয়া যায় এরকম যে আল্লাহ নবী জান্নাতুল বাকি জিয়ারত করতে গেছেন, সুতরাং আমরাও জিয়ারত করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখন বলেন, আবার আপনি যদি ঢাকা শহরের ওয়াজ ভিন্ন, আমি হাইকোর্টে আজকেও বলে আসছি যে আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখছি কি জানেন, যে ওই কিছু যুবকরা একটা নিলেন, আমাদের এই সমস্ত এলাকায় আছে সিএনজি বা একটা কিছু নিলেন, আর এই এলাকায় যত মাজার আছে, যত কবর আছে সব জিয়ারত করে, ফজরের সময় এসে ঘুমাই গেলেন বা একটা কিছু, যাই হোক একটা কিছু করলেন। তো এটা আবার আল্লাহ নবী যা করছে সবই করা উচিত হবে সম্ভব হলে। আর নবীজি কি আপনি একটা মাজারে বা একটা কবরস্থানে, একটা গুরুস্থানে গিয়া সালাম দিয়ে সমস্ত মুমিন মুমিনাতের জন্য যেমনটা রাসূলুল্লাহ দোয়া করছেন সেও যদি দোয়া করেন, সুন্নতটা আদায় হইল কি হইল না? সব জায়গায় কি যাইতে হয় না? হ্যাঁ, এখন যদি আপনি শাহজালাল রহমতুল্লাহর এখানে উদ্দেশ্য করেন সেটা তো আলাদা বিষয়। আপনার আব্বার কবর একটু দূরে আছে, আপনি গেছেন, অসুবিধা নাই। কিন্তু আমি বলতেছি সারা রাতকে এটার মধ্যে কাটাই দিব যে শুধু জিয়ারত করে একটাই কাজ করলাম, জিয়ারত করে না। হাদিস দ্বারা, সুন্নাহ দ্বারা, ফুকাহাদের মতামত দ্বারা পাওয়া যায় কি যে এই রাতে আল্লাহর রসুল রাত জেগেছেন, আমরাও রাত জাগবো, ইবাদত করব। রসুল্লাহ দীর্ঘ সিজদা দিয়া দোয়া করেছেন, আমরাও দোয়ার মধ্যে কাটাবো। দীর্ঘ সময় দোয়া করা, বুঝেন না কথাটা? আল্লাহ নবী সিজদায় গিয়ে যে দোয়া করেছেন, দোয়াটা কেমন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিআফওয়িকা মিন ইকাবিক ওয়া আউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া আউযু বিকা মিনকা জাল্লা ওয়াজহুকা লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। যে আল্লাহর হাবিব বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টি, ঠিক আছে দোয়াটা এরকম না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক
وبعفوك من عقابك وأعوذ بك منك جل وجهك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك। এই জন্য রাসূলুল্লাহর বাক্য অনুযায়ী যদি দোয়া করি আমরা, এত সুন্দর বললাম না যে আপনার মনের কথাটা যেভাবে বলা উচিত আল্লাহর কাছে, সেই কথাটা আপনি যেভাবে বলতে পারবেন তার চেয়েও সুন্দর করে রাসূলুল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দীর্ঘ সিজদা দিয়েছেন এবং এই দোয়া করেছেন। অর্থ কি? যে আল্লাহ আপনার আযাব থেকে, আপনার আযাব থেকে আপনার ক্ষমার আশ্রয় গ্রহণ করছি, আপনার অসন্তুষ্টি থেকে সন্তুষ্টির আশ্রয় গ্রহণ করছি, আপনা থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি। জাল্লা ওয়াজহুকা, আপনার সত্তা সম্মানিত, লা উহসি সানাআন আলাইক, আমি আপনার প্রশংসা করার যোগ্যতা রাখি না। আনতা কামা আসনাইতা আলা নাফসিক, আপনি তেমনটাই আপনার প্রশংসা, যেমন প্রশংসা আপনি নিজের জন্য নিজে করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রশংসা আমাদেরকে শিখাই দিয়েছেন, কারণ আমাদের সেই যোগ্যতা নাই যে আল্লাহর শানে কেমন কথা বলা উচিত। এজন্য সালাতে, নামাজে দাঁড়াইয়া আমরা যে প্রথম কথা বলি আল্লাহর সাথে, আমাদের ভাষায় বলি না, আল্লাহ শিখাই দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, তিনি আমাদের তার প্রশংসা, রহমান রহিম নাম গ্রহণ করা আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন। তাহলে আমি যেটা বলছিলাম যে এই রাতের একটা কাজ হচ্ছে যে আমরা এই রাতে সজাগ থেকে ইবাদত করব, এই রাতে আমরা জিয়ারত করব, এই রাতে আমরা বেশি বেশি দোয়া করব। এবং ওই আলেমরা বলছেন যে মারাকিউল ফালার মধ্যে আসছে যে আমাদের স্বামী কিতাবের মধ্যে আসছে যে মুস্তাহাব হচ্ছে এই রাতে সজাগ থাকা। এগুলো শরীরের উপরও নির্ভর করে। অনেক সময় কোনো রসিক ওয়াইজকে বলতে শুনছি, এবং শিশুকালে আমাদেরও এটা করছে যে সারা রাত এশার পর থেকে নামাজ পড়তে পড়তে আর ফজরের 1 ঘন্টা আগে ঘুমাই গেলেন। হয় না এইরকম ইবাদত না, বরং নিজের উপরে এই নিয়ন্ত্রণটা রাখা, প্রয়োজনে একটু হয়তো রেস্ট করে নিলেন, আর সজাগ থাকাটাই হচ্ছে উচিত। তাহলে আমরা রাতের বেলা সজাগ থাকবো, আমরা দিনের বেলা রোজা থাকবো, আমরা জিয়ারত করব, আমরা কান্নাকাটি করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবো, আমিন। এখন এই ইবাদতে বলতে কি বুঝি আমরা? যে কোনো ইবাদত করতে পারেন আপনি, নামাজ পড়তে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন, কোরআন শরীফ পড়তে পারেন, দান খায়রাত করতে পারেন, মানুষকে খাওয়াইতে পারেন। এই যে এগুলো তো আরেক ধরনের জটিলতা, শিরনি নিয়া জটিলতা আছে কিনা? মানে শুনছেন নি না কিলো ডাকায় এটা নিয়ে বেশি কথা হয়, মিডিয়ায় হয়। হালুয়া রুটি করা যাবে কি যাবে না, এরকম কথা বলে না অনেকে। আচ্ছা, আমার আব্বাকে চিনেন তো নাকি? মাইজুম সাহেব নাকি? তো মাইজুম সাহেবকে কোথায়, এই লন্ডনে নাকি জিজ্ঞেস করছিল যে সাহেব হালুয়া রুটি করাটাকে কেমন মনে করেন শবে বরাতে? আমার আব্বাজান বলছেন, হালুয়া রুটি করতে পারলে না আপনি গরুর সিন্নি করেন, বুঝলেন, বা খাসি দিয়ে করে ফেলেন। বলে এখন আপনি হালুয়া রুটিও করবেন না, গরুটাও করবেন না, আপনি খাসিও করবেন না, মুরগিও করবেন না, মূল উদ্দেশ্য হলো খাওয়াইতে চান না, অথচ মানুষকে খাওয়ানো তো একটা ইবাদত। আলহামদুলিল্লাহ, এই তো আম ইবাদত কিরা এটা? হ্যাঁ, এটা যদি কোনো ফিতনা, মানে সামাজিকভাবে কোনো একটা রেওয়াজে পরিণত হয়, রসুম হয় এবং যেটা ক্ষতি করে, তাহলে তো এটাকে নিষেধ করতে হবে। কিন্তু আমাদের মা চাচিরা এক ঘর থেকে আরেক ঘরে যে তুফা একটু সিন্নি যে বিতরণ করতেন নানু দাদুরা, এটা দৃশ্যটা সুন্দর ছিল না? এটা কি মহব্বত বাড়ায় না কমায়? তাহাবুর আছে কিনা? হাত দিয়ে দিলে মহব্বত বাড়ে। পাশের ঘরের সাথে মনাকাশা, সাধারণত মানুষের একটু প্রতিবেশী সুলভ একটু দূরত্ব থাকে, তাই না? যখন একটু তোফা আর খাবো না, আমার কথা সময় কমে আসছি, তো আমি চলে যাব ইনশাল্লাহ। তো এটা কি বোঝা গেল যে আমরা এই যে পরস্পরের আদান প্রদানটা হচ্ছে উদ্দেশ্য, মানুষকে খাওয়ানোটা উদ্দেশ্য। এই জন্য আমি একটা আনছিলাম এটা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা ঘটনা, একটা চিঠির কথা পাইলাম। সেটা কি যে তিনি লিখছেন, ওমর ইবনে আব্দুল আজিজকে চিনছেন তো রাদিয়াল্লাহু আনহু? বলেন রাদিয়াল্লাহু আনহু। তিনি কি বলছেন, কেমন ছিলেন? তিনি হচ্ছেন আল খলিফা আর রাশিদ আল খামিস, পঞ্চম খলিফায় রাশিদ যাকে বলা হয়। সাহাবায়ে কেরাম 4 জন খলিফায় রাশিদ, আর ওনাকে বলা হয় খলিফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত। এত ন্যায়পরায়ণ শাসক ছিলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওনার বিষয়ে তো বলে শেষ করা যাবে না। ছোটোখাটো আমি ওনার চিঠি নিয়ে একটা কাজ করছিলাম, ফালসাফাতুর রাসাইল ওমর ইবনে আব্দুল আজিজ আল এদারিয়া, তার অফিসিয়াল চিঠির দর্শন। সুবহানাল্লাহ,
মানে আমার লেখার উপর সুবহানাল্লাহ না, ওনার চিঠির উপরে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অর্থাৎ না বুঝেই বললেন কেন, যে আমি বিস্মিত যে 4 চিঠির মধ্যে যে দর্শন ফুটে উঠছে সেটা কি, সেই দর্শনটা কেমন, আমি কি বলবো? একটা বলবো, এটা আপনাদের সাথে মিলবে না। চিঠির মধ্যে কি লিখছেন, যখন একজন বলছেন যে হে আমিরুল মুমিনিন, আমার ঘরটা, গভর্নর হাউসটা দুর্বল হয়ে গেছে, জরাজীর্ণ হয়ে গেছে, বুঝেন কথাটা, কিছু টাকা লাগবে, এই বিল্ডিংটা বানাইতে হইব। তো তিনি লিখছেন কি, ছোট্ট কথা লিখছেন, হাসিনহা বিত্তাকওয়া, তুমি এটাকে শক্তমক্ত বানায় ফেলো তাকওয়া দিয়ে। সুবহানাল্লাহ। কি বুঝাইলেন? বলে তুমি যদি মুত্তাকি হও তাহলে তোমার দুশ্মন কেউ থাকবে না, শক্ত ঘর লাগবে না, নরম ঘরেও থাকলে অসুবিধা নাই, বুঝো নাই? তুমি যদি মুত্তাকি হও এমন কোনো সম্পদ তোমার থাকবে না যে চোর আইসা নিয়ে যাবে। তুমি তো মুত্তাকি হইলে দানশীল হবা, মানে গড় সুরক্ষিত বানানোর চেষ্টা, তো এই জন্য সম্পদ সুরক্ষিত রাখার জন্য, তাই না? বা মানুষের সাথে যদি তোমার বিদ্বেষ তৈরি হয়, সেই মানুষ তোমাকে হত্যা করতে আসবে, তিনি বলছেন হাসিন হা বিত্তাকওয়া, তুমি এটাকে কি করে ফেলো, তাকওয়া দিয়ে তুমি ঘরটাকে শক্ত বানায় দাও, মানে টাকা দিতে পারবো না, ঘর যেটা আছে ওইটাই থাকো। বুঝলেন না? আচ্ছা, এরকম একটা চিঠি ওনার, উনি কাকে লিখছেন? আদি ইবনে আরতাদকে লিখছেন। আর আমি এটা পড়ে মনে হইল, হায়, যে আমাদের এই রাতগুলোকে আমরা কাজে লাগাইতে পারি না অনেক সময়। তিনি কি বলছেন, যে তিনি আলাইকা বি আরবাই লায়াল ফিস সানা, রাতের বছরের মধ্যে 4টা রাতকে তুমি কি করো, গুরুত্ব দিবা। ফাইনাল্লাহ, আল্লাহ তাআলা কি করেন, ইয়াফরিগু, হ্যাঁ, বা আল্লাহ তাআলা ফিহিন্না রাহমা, মানুষের উপর রহমত তিনি ঢেলে দেন মানুষের উপর এই 4টা রাতে। এর মধ্যে এই রাতগুলোর মধ্যে কোন কোন রাত বলছেন, আই আউয়াল লাইলা মিন রজব, রজবের প্রথম রাত, ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, বুঝেন নাই? মানে কোনটা? শবে বরাত যেটা আমরা বলি, ওয়া লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রাত, ওয়া লাইলাতুন নাহার, আর হচ্ছে নাহারের রাত মানে ঈদুল আজহার রাত। এখন এই 4 রাতকে গুরুত্ব দেওয়ার কথা কে বলছেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু। এখন আমার মতো কোনো হুজুর যদি বলেন এটার গুরুত্ব নাই, আর ওমর ইবনে আব্দুল আজিজ বলেন গুরুত্ব আছে, আপনি কার কথা মানবেন? বলেন, কার কথা মানবেন? ওমর ইবনে আব্দুল আজিজের কথা আমরা মানবো, রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। এই জন্য আর আমরা করি কি, যে এই রাতগুলোকে অন্য ব্যস্ততাকে যেন না কাটাইয়া আল্লাহর গোলামের মধ্যে কাটাইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। এরপরে ইমাম শাফি থেকে আসছে, বালাগানা আন্না দুআ ইউস্তাজাব ফি খামসি লায়াল, 5টা রাতে দোয়া কবুল হয়। আমাদের কাছে খবর পৌঁছেছে ফি লাইলাতুল জুমআ, জুমার রাতে, ওয়া লাইলাতুল আদহা, ঈদের কুরবানি ঈদের রাতে, ওয়া লাইলাতুল ফিতর, ওয়া আউয়ালি লাইলাতিন মিন রজব, রজবের প্রথম রাতে, ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। এখন আমি যেটা বলছিলাম, এটা তো মজার ঘটনা যে আমরা অনেক সময় বলে অনেকে, যেটার জবাবটা কি, যে শবে বরাতটা তো আসলে এই শব্দটা তো কোরআন হাদিসে নাই। বলে আমাদের দেশে, যেহেতু আমাদের দেশে ইসলাম প্রচারক যারা ছিলেন এরা আরবি ছিলেন, কিন্তু আমাদের রাষ্ট্রীয় ভাষাটা কি ছিলেন, অনেকে আরব থেকে আসছেন, অনেকে ট্রান্সঅক্সিয়ানা থেকে আসছেন, অর্থাৎ পারস্য অঞ্চল থেকে, গ্রেটার পারস্য থেকে আসছেন, তাদের ভাষা ফার্সি ছিল। আমাদের শাসকরা, ইসলামী শাসক যারা, মুসলিম শাসক যারা, তারা অনেকেই ছিলেন তাদের রাষ্ট্রীয় ভাষা ফার্সি থাকাতে আমাদের পরিভাষাগুলো ফার্সি, বুঝলেন এই কথাটা? তার ফার্সি পরিভাষার কারণে যদি কেউ শবে বরাতকে বাদ দিতে চান, তাহলে নামাজ রোজাকেও তো বাদ দিতে হবে। নামাজ রোজাটা কি আছে হাদিসে কোরআনে? এই শব্দ তো নাই। সালাত আছে, সওম আছে, আমরা এটা ফার্সিতে কি বলি? নামাজ বলি, রোজা বলি। তবে হ্যাঁ, সালাত সওম যদি বলতে পারেন উত্তম হবে, এটা অনেকে বলেন। একটা মত এটা যে হ্যাঁ, যেহেতু কোরআন হাদিসের শব্দ, এটা বলতে পারলে ভালো, অসুবিধা নাই বলেন। আর কেউ যদি নামাজ বা রোজা বলে, তার কি মাথা ফাটিয়ে ফেলবেন? আল্লাহ সব ভাষা বুঝেন, আল্লাহ সব ভাষা বুঝেন কিনা? এই জন্য পরিবেশের কারণে যেন আমাদের পক্ষ থেকে এরকম কোনো বাধাবিঘ্ন আসে। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এখন এই ফিতনাটা কমে আসছে। লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের বাধাবিঘ্ন বাড়ছে না কমছে? বলেন তো। না, বা কমছে। আমি তো বলি কমছে, নাকি গ্রাম এলাকায় বাড়ছে? আমি শহরে দেখি এটা কমে গেছে। কারণ যেহেতু হাদিস আছে এবং এবাদত করতে চায় মানুষের, এবাদতে বাধা দেওয়ার কিছু নাই, দলিল আছে। আমি আপনাদেরকে বলছি, পড়ার চেষ্টা করবেন। আমাদের ফুলতলি মাদ্রাসার মুহাদ্দিস
মৌলানা নজরুল হুদা খান, আজানের সময় গেছিনি, আমার কথা শেষ, আমি আমার বক্তব্য এখানে শেষ করব। যে মৌলানা নজরুল হুদা খান একটা বই লিখছেন, বড় সাহেব এখানে বানিয়ে দিছেন, ওই শবে বরাতের উপর একটা বই লিখছেন, পারলে এটা কিনে একটু পড়বেন। ইমাম সাহেবরা, আলেম সাহেবরা বইটা পড়বেন। কয়টা কথা আমরা বলবো, সেটা আমি আমার কথা শেষ করব। আজান দেন, আজানের দোয়ার সাথে দোয়া করে ফেলবো। আমরা আমরা যেটা করব, যে এই রাতটা ইবাদতের মধ্যে কাটাবো, এবং এই রাতে আল্লাহ কাদেরকে ক্ষমা করেন না? মুশরিককে, মুশাহিনকে, হিংসুককে। সুতরাং আমি আমাকে যাচাই করে নেব আমার মধ্যে হিংসা আছে কিনা। এটা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে, এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। সুতরাং আমরা আশা করতে পারি আমরা সকলেই, আমরা যেহেতু মুমিন এবং আমরা হিংসা থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। তাহলে আমরা এই মুবারক রাত আগামী 2-3 দিনের মধ্যেই তো এটা আসতেছে, সেই রাতে আমরা মুক্তির আশা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমি সব হাদিস মিলাইয়া যেটা পাওয়া গেছে যে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই রাতে ক্ষমা করেন না। এর মধ্যে সব হাদিস মিলাইলে কি পাওয়া যায়? একজন হচ্ছে মুশরিক, একজন হচ্ছে মুসাহিন যে হিংসুক, আর কাতিলুন নাফস মানুষকে হত্যা করছে অন্যায়ভাবে যে, আর কি পিতামাতার অবাধ্য, আর একটা হচ্ছে খুয়ালা টাকনুর নিচে যে কাপড় পরে, এইভাবে বেবিচারী, যারা জেনা করে, যারা মদখোর, তাদেরকে এই রাতে ক্ষমা করা হয় না। এর মানে এই না যদি এই রাতে কোনো মদখোর, কোনো বেবিচারী, কোনো পিতামাতার অবাধ্য সন্তান খালিস দিলে তওবা করে, তাহলে তাকেও মাফ করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই রাতকে কাজে লাগাইবার তৌফিক দান করুন, আমিন।